দিদি গো, ভুল মানুষের হাতে হাত দা আর দুব্ব ঘাসে গোলা দেওয়া সমান। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করব। সে আশা আমার জীবনের মতো ঘুঁচে গেছে। সে জামাই আমার দু নজরে দেখতে পায় না, আমার দেখলি সে যেন তেলে বেগুনি জ্বলে ওঠে। তা ও আমার চেনে না, ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসতে বলেছি, কটার সময় এসেছো? এই তোমার তো বলেছিলাম 8টার সময় আসতে, 10টার সময় এসেছো। তোমার এত অভ্যেস খারাপ কেন? কেন আমি কি বলছি? আমার একটা মাত্র ছেলে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে, দিয়ে কাবাট করে তোমার ঘরে আটকে দিলে। ফালতু কথা বলো না, ওই চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। শুধু তোমার দিকে তাকিয়ে জামাই করেছি, যে জন্য তোমার আমি দেখেছি দাদা। এই যে দেখতে পাচ্ছ আমার 3 বিঘে জায়গা, আমার সিজন ব্যবসা, ফলের গাছ লাগানো, কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে নে চলে যাচ্ছে। কি আছে? চোরে চুরি করে নে চলে যাচ্ছে। এই বোকা মেরে দেবো রে। এই কা বাবা তুমি এত লাফাচ্ছ কেন? তোমার নয়, চোরের। সেই কথা বলো দাদা। এই সবেদা দাদা কি সবেদা? গালের ভেতর ঢোকে না, ফেটে গালাশিতে রস পড়ে। এই পেয়ারা, এমন পেয়ারা, একটা পেয়ারা কাটলে গোটা গ্রাম শুধু লোক খাবে। দাদা সব চোরে চুরি করে নে চলে যাচ্ছে, এর তোমার একটা বিহিত করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, এই বাগানের চারিধারে আমি কারেন্টের তার বিছিয়ে দিচ্ছি। কি বলছো কি দাদা? হ্যাঁ, পোকা মেরে দেবো। কার? চোরের। সেই কথা বলো। জানো দা, হাঁকতে ডাকতে দিয়ে তুমি আমার কাছে ছুটে আসো। তোমার যে আমি কতটা ভালোবাসি সে কি? তোমার ছেলে সেটা জানে না। আমি করতে যদি পারি তোমার হবে আমার ভালো। কি বলছো? করতে যদি পারি তোমার মঞ্জুরি হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। ও দি ঘুম করে কি আওয়াজ হলো? হ্যাঁ, বোমের মতো। আমার মন বলতে পোকা মরে গেছে। কার? চোরে। কি বলছো কি দাদা? যাও গে দেখে এসো। দেখে আসো। হ্যাঁ, আপনাকে যদি ভুগো পড়তেই হবে। খালি কি হয়েছে? কি পোকা মরে গেছে। পোকা মরে গেছে? হ্যাঁ। আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। বাবা এ তো নোংরা মেয়ে ছেলে একেবারে। গিয়ে দেখে এসো। আই গেতে কার? ভগবান কি সর্বনাশ আমার হলো গো। চুকর কেঁদুরি চুকরো। তা নিজের ছেলে কারো ঝটকে মরে গেছে, কাঁদবনি চুপ করে থাকবো? তোমার কি একার গিয়েছে? আমার কিছু হয়নি। তোমার কচু হয়েছে। সেই উল্টো কথা বলো, আমার মেয়েটা তো বিধবা হবে। বলি শোনো, কোনো সাউন্ড করা যাবে না। পাড়ার লোকের প্রচুর চুলকুড়ি। তা ওরা কি মলম লাগায় না? বলতে পারবো না। বলি শোনো, পাড়ার লোক যদি জানতে পারি, পুলিশের খবর দেবি, পুলিশ আসবি, তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। এটা ঠিক নয় ফাঁসি নয় যাবজ্জীবন। হ্যাঁ, কোনো সাউন্ড চলবে না। ওই লাশটার ওখানে তুলবো, ওর গায়ে 20-30টা ইট বাঁধবো, আর পেছনে যে পানা পুকুর আছে ওখানে ফেলে দেবো। আমি পুলিশ না কি হয় নিজে বুঝতে পারি না। শালা আমার কি হয়ে যায় নিজে কি কিচ্ছু বুঝতে পারি না। আমি যা ডিউটি ছেড়ে বাড়ি যাই, বউ বলবে হ্যাঁ গো কে গো, তোমার চিনতে পারলাম না। তাহলে আমি কি মাল? হ্যাঁ, বড়বাবুর সঙ্গে যাই, বড়বাবু বলবে হ্যাঁ গো স্যার তোমার পেছনে ওটা কে গো, বলে হাফ গান্ডু। শালা আমার কি হয়ে যায় নিজে বুঝতে পারি না। কেন যেটা হচ্ছে আমি নিজে বুঝতে পারি না। আমার কি হবে আমি ভেবে পাই না। এই ভাই লাগা, এ তো ভূতিরা। এইগুলি কত জোরে কিন্তু। ও বাবা, আমি খাই বলতে Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. শালা আমি কি বিয়া কিলে মাল দেয়। ফোনে রিংটোন লাগানো যায় বলি ভূতি আমার দাউড়াচ্ছে। দেখি ফোনটাকে করলো দেখি। শালা অনেকদিন পর ফোনটা ঢুকেছে রে। যে বাড়িটা কোথায় রাখি? হ্যালো রে, হ্যালো রে, ও হ্যালো, হ্যালো গো, ও যদি মাঠ করা, হ্যাঁ ও সুমন্দিরা, সুমন্দিরা গো। কে বড়বাবু? সব ভুনাশ করেছি রে। ইস শালা বড়বাবু সমুদ্রে করে বসে আছি।
সব বোনাস করে ফেলেছি রে, আমি কী করবো, কোথায় যাই? স্যার আমি একদম বুঝতে পারিনি, মার দিব তোমার গা হাত দেবো, বিশ্বাস করো আমি একদম বুঝতে পারিনি। হ্যাঁ স্যার আমি ভুল হয়ে গেছি। স্যার কী হয়েছে? নতুন ঘটনা? স্যার কোথায়? জ্বালা বেড়ে মরে যাবে, কী ঘটনা? বেটা ছেলে জুটে ছি 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 ছি। স্যার একদম ছাড়ানো যাবে রে, একদম মৃত্যু জড়া জুড়েছে। স্যার এক কাজ করো, একটা হাতুড়ি নাও আর সেনি নাও, নিয়ে মাঝখানে খুব জোরে মারো, মালি ভ্রাত করে বেরিয়ে ছেড়ে যাবে। শালারা মৃত্যু জড়া জুড়েছে রে, কি কল করিব? স্যার এক কাজ করো, তুড়পি বোম মারো, তুড়পি বোম, তেও ছাড়বে না, শালারা কি জড়া। স্যার এক কাজ করো, ওই কুড়ুলির কম মারুন, দেখো তো কেরম কলটা হয়, তেও ছাড়বে না, আমার যেতে হবে। ঠিক আছে স্যার আমি এক্ষুনি যাচ্ছি। शीशा हुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है। शीशा हुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে বেরেনি। ও মাম কাঁদছেন কেন? মুখে লাথি মার। কে কেঁদেছি? তুমি তো কাঁদলে ফেসে উঠে গেল বলি না, তুমি কেঁদেছো? ননু রে, ও ননু। ও মা তুমি কাঁদছো কেন? কে কেঁদেছে? তুমি কেঁদেছো? মোটেও না। না তুমি কেঁদেছো। ভাষাই তোমরা দুজনে মিলাই কেঁদেছো। এই বড়দের মুখের আবার কথা বলো না, বহুত বার বেড়ে গেছো, কি মনে করেছিস? এই ভালো একটা কথা শুনে রাখ, পাড়ায় একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছি, প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারি। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি, আমরা যদি কাঁদি তুই কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি। তাহলে এখন আমি কি করব? এখন তুই কাঁদবি। কাঁদবো? হ্যাঁ কাঁদি? কাঁদ। ও মা তুমি কোথায় চলে গে? শেষ করে এই, তোর কি গৌরিস? আমি কি মরে গেছি, মৃত্যু কান্না ধরেছি? এই কি মনে করছিস? ভুল হয়ে গেছে। হাস হাস দেখি হাস। হাসবো? হ্যাঁ যেন পেছন থেকে ডাব গাছে শাঁখি নিয়ে লেবে এসেছে। এই একটা হাসি ছিলি? এই কোনো কথা চলবে না, তিনজনে একসঙ্গে হাসবো। ওই তো শালার মাঝে মনে হয় মামুরা আসতেছে। এই সময় পুলিশ গাড়ি ঢুকে গেছে, কোনো কথা চলবে না, তিনজনে একসঙ্গে হাসতে হবে, হাসো হাসো। কে রে? হ্যাঁ ভয় দেখাচ্ছি না। ওরা ওটা পুলিশের হুইসেলি মুখ দিয়ে বলে পি পি। ও বাবা পুলিশ। আমি জানি হাই বাবা দেখাবে, কেন আমার কি হয়ে যায়? পুলিশ নয়, ও বাবা আই পুলিশ। আমার দেখলে হাটে গেল প্যান্ট খুলে যাচ্ছে, থানা তুই কি নিয়ম করতি, আমি তো ব্যবস্থা করতি। বাবা আমার কি, আমার রূপ উঠেছে নাকি? বাবা ইয়ে করে ফেলেছি। তুই যত হাসি যাই তত ইয়ে করে ফেলতেছি, তোর কাছে আজ ব্যবস্থা করতে। খুব জোরে হাসবো, চাপা দেবো হেসে। তোর মা ভরে গে কি হয়েছে? কাঁদতে পারি না। কেন তুই কাঁদি কেন? তুই কাঁদি ওলাই কাঁদি। এই আমি কেঁদেছি? হ্যাঁ। তো চল কি হয়েছে? মা তো কাঁদি তো। এই তোর পুলিশ আর কেঁদেছে? আমি জানি না।
তোর পুলিশ আর গেলে তুই জানি না, আমি বলতে পারবো না। আর তুই হয়তো আমার চিনিস না। কেন? আমি কত বড় ডেঞ্জারাস মেয়ে। তুমি কি করবে? এই আঁচল দেখতে পাচ্ছিস, হ্যাঁ। এটা তোর গায়েতে কেস দেবো। বাবা এ কি খতরনাক রে। কে রে? পাকাচুল। ও হারামজাদা, ভাগ্যিস ঘুমটিটা ছিল বলে, নাহলে ভরাত করে টান মারতো, খুলে তো সব বোনা হয়ে যাবে। জ্বালা বেড়ে কি হতো আমার? এ কে? এই বলি ধরবি তো, আমি পড়ে যাচ্ছিলাম। কে তো ধরবি? তুই আর ধরবি তাই? এ তুই আমার বুকের উপর হাত দিচ্ছিস কেন? না আমি হেসে সেন্টিমেন্ট রাখতে পারি। এ তোর ব্যবস্থা করতে পারো। হাত দিব না। তুই কি মারাচ্ছিস? তুই কি মনে করছিস? এ তুই আমার বুকে হাত দিলি কেন? আমি ধরে রাখতে পারি। ওলা ওটা যেন হরিনামে দুয়ার কি দিতে হয়। পান্তা করে না কাঁদতে নাই আমি। ধরে কি করে বললেন? এই হা তো ভাই কেউ মরে নে? না মরেনি। এই হো হো বলছে কেউ মারেনি। কেউ মরে নে? না। এই পাকা চুল, তোদের বাড়ি কেউ মরে নে? আরে বলছি তো স্যার, এখানে কেউ মারা যায়নি। আর কেউ যদি না মরলো, ও লাশটা কার? আরে দিদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওমা দাদু এসে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছে, মানে দিতে হবেই। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? এই একই স্যার, এই তোমার মা এই তো। তুমি তো আমার মা নয়, তুমি তো অফিসার। তুমি কে মা? আমি এবারই নাতনি। বাবা এত বড় নাতনি। স্যার বড় হয়ে গেছে। বাবা তুমি এখনো অবধি কাটিং হও নে। বাবা কি বড় নাতনি। একটা কথা বলবো? হ্যাঁ স্যার বলো। তুমি বলতে পারবে মা? আচ্ছা বলো তো, ওই লাশটা কার? লাশ? বাবা আচ্ছা বলো তো মা, ওই লাশটা তোমার কে হয়? মা, আমি সত্যি কথা বলবো স্যার। না, বলুন। না। এই লাশ অন্য কারণ নয় স্যার। কার? এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা ভাই তুমি বলতে পারবে ওই লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার। বলুন। ও আর অন্য কেউ নয়, কে? হলো আমার একমাত্র ছেলে। তুমি বলতে পারবে মা এই ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বলুন। এই যে ঘটনাটা ঘটেছে না, হ্যাঁ হ্যাঁ এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ জানেন স্যার, আমার না সিজন ব্যবসা, হ্যাঁ। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। তারপর সব ফল চুরি চুরি করে নিয়ে চলে যেত। তাই তো চোরকে ধরার জন্য আমার এই ঘর রেখেছি। আমি চতুর্দিকে কারেন্টে তার বেঁচে দিয়েছিলাম, কিন্তু সে চোর আর অন্য কেউ নয় স্যার। চোর আমার একমাত্র চাওয়া। আরে সমাজ, এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ফেলে গেলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই। আপনাদেরকে
করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নিজের মেয়ের শীতে সিঁদুর মুছে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি আমাকে অ্যারেস্ট করেছেন, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরাই অপরাধী, স্যার, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনা দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে, যে ছিল আপন ভেঙে দিয়ে, আকাশে উঠিয়ে মিলিয়ে গেল। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাঙে পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধন হারানো স্বপনে, রক্তের বন্ধন হারানো স্বপনে, ভরসা বৃষ্টি হারিয়ে গেল। রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, কেন আজ কান্না হলো। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে, আকাশে উঠিয়ে মিলিয়ে গেল। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে আপনি দেরি করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। না স্যার, সে কি ওনার কোনো দোষ নেই। সব দোষ আমার। না স্যার, না। আমার জন্য আমার ছেলের জীবন গেছে, আমি আসলে অপরাধী। না। আপনি আমাকে অ্যারেস্ট করুন, না, না। আপনি আমাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী। স্যার, কারেন্ট চুরির অপরাধী, কারেন্ট পিষ্ট হয়ে মরার জন্য স্যার, আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।